আমরা হবিগঞ্জে সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমরা অনুরোধ করি, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকবে। আমরা ব্যক্তিগত খাতা চোরাচুরি না করে আসুন আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাই, ভোটারদের মন জয় করি। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন আগামী দিন তাদের খেদমতের জন্য তারা কাকে বেছে নেবেন। বিএনপি বাংলাদেশের অভিজ্ঞ সর্ববৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অতীতে যখনই ভোট সেন্টারে গিয়েছে নিজের ভোট দিয়েছে এবং প্রশাসন নিরপেক্ষভাবে সেই ভোট গণনা করে রেজাল্ট শিট আমাদের এজেন্টের হাতে পৌঁছে দিয়েছে, তখনই আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। 18 সালেও এমনিভাবে আমরা এই ডিসি সাহেবের অফিসে রিটার্নিং অফিসারের কাছে আমরা মনোনয়ন দাখিল করেছিলাম। প্রশাসন আশ্বস্ত করেছিল আমাদেরকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট। কি হয়েছিল সেটা তো আপনারা নিশ্চয় জানেন। দিনের ভোট আগের রাত্রে শেষ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই এবার সেই দিন আর ফিরে আসবে না। আমাদের আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শ্রদ্ধেয় বিশ্ববিজয়ী নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নির্বাচনটি হবে বিশ্বের জন্য একটি মডেল নির্বাচন। আমাদের সেনাবাহিনীর প্রধান মাননীয় ওয়াকারুজ্জামানও বলেছেন সেনাবাহিনী আবার প্রমাণ করবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা থাকবে প্রশংসনীয়। আমরা আশা করি পুলিশের আইজি সাহেব, অন্যান্য বাহিনীর র্যাব, বিজিপি, আনসার সহ সকলেই অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ ভোট দিতে পারে না। মানুষের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা নিজেরা ভোট সেন্টারে যেতে চাই, নিজের ভোট নিজে দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচিত করতে চাই। আমি হবিগঞ্জে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ জেলে থেকেও আমি ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীককে 3500 ভোটের ব্যবধানে পরাজিত করে আপনাদের দোয়া ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়, আল্লাহর শেষ মেহেরবানিতে টানা 3য়বার মেয়র হয়ে হবিগঞ্জের মানুষের খেদমতের সুযোগ সৃষ্টি হয়েছিল। 3বার মেয়র ছিলাম। আমার নামে অসংখ্য অগণিত মিথ্যা মামলা হয়েছে। একটু আগে দেখেছেন বিএনপির মনোনয়ন নিয়ে আমাদের দলের নবীগঞ্জ থেকে তিনি ইলেকশন করবেন আমাদের শ্রদ্ধেয় শাহ এস এম কিবরিয়া সাহেবের ছেলে জনাব রেজা কিবরিয়া সাহেব দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এই মামলায়ও আমাকে জেল কাটতে হয়েছে। তাই আমি অনুরোধ করব 3বার মেয়র ছিলাম, কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি, কোনো কলঙ্ক আমাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়া, চেষ্টায়, ভালোবাসায় আপনাদের খেদমতের সুযোগ দেন, ইনশাল্লাহ সকলকে নিয়ে সকল দল ধর্মের ঊর্ধ্বে উঠে যেভাবে পৌরবাসীর খেদমত করেছিলাম, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে নতুন হবিগঞ্জ ঢাকায় শায়েস্তাগঞ্জ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, তারেক রহমান সাহেবের দীর্ঘায়ু উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে এই শীতের এই শৈত্যপ্রবাহের মধ্যে শীত উপেক্ষা করে যারা এসেছেন, মিডিয়ার ভাইয়েরা সহ, দলীয় নেতৃবৃন্দ, শহরের বিশিষ্টজন মা বোনেরা সহ যারা এসেছেন, সকলকে, প্রশাসন সহ যারা কষ্ট করে আমাদেরকে এই মনোনয়ন দানে সহায়তা করেছেন, সকলকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি।